আমির জামাতের প্রতি এত ভক্তি শ্রদ্ধা, আগামীতে কি জামাত ইসলাম করবেন কিনা অথবা শিবিরে যোগদান করবেন? এখন সেটা ডিপেন্ড করে তাদের যে এখন পর্যন্ত যে মতবাদটা রয়েছে, যে দেশটাকে গড়ার যে লক্ষ্যটা রয়েছে, সেটা যদি কন্টিনিউয়াস থাকে, সেটা যদি এই একইভাবে তাদের আইডিওলজিক্যালি তারা যে থিঙ্কিংটা করতেছে, সেই কনসেপশনটা যদি এমনভাবে তারা চালাতে পারে, তারা চাচ্ছে যে জিনিসগুলো সেভাবে যদি আর কি আপনি যদি দেখেন কিছুদিন আগের যে জনসমাবেশটা, যে সমাবেশে তারা যে 7 দফা দিয়েছিল, একটা দফা আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাতে পারবেন না যেটা হচ্ছে তাদের নিজেদের সুবিধার্থে তারা দিয়েছে। প্রত্যেকটা দফা জনগণের দফা। সুতরাং এই জনগণ যে চাওয়া পাওয়া, যেমন বিচার ব্যবস্থার সংস্কার করা, তারপর জুলাই সনদ ঘোষণাপত্র যেটা সেটা দেওয়া, তারপরে প্রবাসীদেরকে ভোটাধিকারের ব্যবস্থা করা, পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করা, প্রত্যেকটা কিন্তু জনগণের ইচ্ছা, জনগণের আকাঙ্ক্ষা। সুতরাং আমরা চাই এরকমই সরকার যারা জনগণের সেবার জন্য কাজ করবে, যারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে সে বাংলাদেশে রাজনীতি করবে না। জামাত ইসলামের কাছে আসলে প্রত্যাশা যা জনগণ কি তা পাচ্ছে? এখন পর্যন্ত আপনি যারা বাংলাদেশ যা চায়, এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিক যা চায় বা জনগণ যা চায় তা ঠিকই পাচ্ছে। আপনারা যদি দেখেন একদম ছোট থেকে শুরু করে যে শহীদ পরিবারগুলো, আজকেও আমরা দেখেছি যেটা সেই সকাল 10টা থেকে আমাদের ছাত্র শিবির এই শহীদ পরিবারদেরকে নিয়ে রাস্তায় র্যালি করেছে। এরকম কয়টা দল আর করে প্রিপারেশন নিয়েছে আপনারা আমাকে দেখান? এটা কিন্তু জামাত শিবির করেছে। কারণ তারা প্রতিনিয়ত তারা এই তারা এই শহীদ পরিবারদের জুলাই আগস্টে যে যোদ্ধা রয়েছে তাদের এবং আহত নিহত তাদের সকলের পরিবারের খোঁজখবর নিচ্ছে নিয়মিত। তাদেরকে নির্মাণের সুবিধা দেওয়ার জন্য সরকারের সাথে কথা বলছে। প্রধান উপদেষ্টার কাছে আমারও আহ্বান থাকবে তাদের পুনর্বাসনের যে ব্যবস্থা সেটা নিশ্চয়ত করেন আপনারা, এবং নিশ্চিত করার সাথে সাথে যারা শহীদ হয়েছেন তাদের যে নির্দিষ্ট যে নামের তালিকা সেটা প্রকাশ করতে হবে যথাসম্ভব, এবং তাদেরকে পুনর্বাসনের সম্পূর্ণ ব্যবস্থা করতে হবে। নয়তোবা আমরা ভাই রাজপথে নামতে আবারও রাজি আছি। কারণ এইটা যদি আপনারা এই সরকার থাকতে না করতে পারেন, পরবর্তী কোনো সরকার এই জুলাই স্পিডকে ধরে রাখবেন। আমি বলি সকলে এক লাইফ তন্ত্র চান। আবার আপনার নাম এবং পরিচয়। আমার নাম মোহাম্মদ ফওয়াজ আহমেদ, আমি নৌবাহিনী কলেজ ঢাকার একজন শিক্ষার্থী। আচ্ছা।